হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1A ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা বিগত লেকচারগুলোতে এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছি এবং কিছু ম্যাথও সমাধান করেছি। আজকে আমরা আরও কিছু ম্যাথ সমাধান করব, তো আপনারা লক্ষ্য করুন। ধরেন এই ম্যাথটি হলো, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমরা জানি যে প্রতিসাম্য ম্যাট্রিক্স হলো এটাই যে এ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সক্রিপশন করে এ পাই, আর স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স হলো এ কে ট্রান্সক্রিপশন করে যদি আমরা মাইনাস এ পাই। ঠিক আছে, এটা হলো প্রতিসাম্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর এটা হলো স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এখন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে এ ট্রান্সক্রিপশন এর উপরে যদি আবার হোল ট্রান্সক্রিপশন আরেকটা ট্রান্সক্রিপশন থাকে, তখন এই ট্রান্সক্রিপশন আর এই ট্রান্সক্রিপশন ভ্যানিশ হয়ে যায়, তখন কি হয়ে যায়, এ হয়ে যায়। তার মানে দুইবার পরিবর্তন করলে সেটা কি হয়ে যায়, আগের মানটাই আমরা পাবো। তাহলে ট্রান্সক্রিপশনের উপরে যদি আরেক ট্রান্সক্রিপশন থাকে তাহলে কি হবে, আগের মানটাই হবে। এখন আমরা সমস্যার সমাধান করব। আমরা সবাই লক্ষ্য করি। সমাধান ধরি, আমরা ধরে নিলাম, ধরি এ একটি n ইন্টু n আকারের বর্গ ম্যাট্রিক্স। কারণ এখানে কোনো ম্যাট্রিক্সের মান দেওয়া নেই, শুধু একটা এ দেওয়া আছে। আমরা ধরে নিলাম যে এটা n ইন্টু n আকারের বর্গ ম্যাট্রিক্স ধরে নিলাম। সুতরাং এখন আমরা দেখব এ সমান এ, এটা আমরা লিখতে পারি, কারণ এ সমান এ, এটা সমান হতেই পারে। তাহলে আমরা লিখতে পারি যে, বা এ সমান, আমরা লিখতে পারি না 2a বা 2, কারণ এই 2 দ্বারা যদি এই 2কে মানে কেটে ফেলা হয় বা ভ্যানিশ করা হয় তাহলে কি থাকবে, ওই আগের এটাই থাকবে। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে এ সমান, এখানে আমরা লিখতে পারি এ প্লাস এ বাই 2। দেখেন এ আর এ দুইটা প্লাস করলে কী হবে, 2a হবে। এই যে 2a আগের ডাইসে আছে, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা দেখব এ সমান এ প্লাস এ। আমরা এখন একটা এ ট্রান্সক্রিপশন কী নিলাম, বেশি নিলাম। তাহলে যেহেতু আমরা একটা বেশি নিয়েছি, এটা বেশি নিয়েছি, এই সংখ্যাটা বেশি নিয়েছি, তাহলে কী করব, এটাকে আবার মাইনাস করে দেব। আর নিচে 2 দ্বারা ভাগ আছে, এটা লিখে নিলাম। এখন খেয়াল করেন এ সমান, এই হাফটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, এটাকে যদি আমরা একটা সেকেন্ড বন্ধনীর ভিতরে রেখে দিই, ধরেন এইটা নিলাম, তারপরে এই মানটা নিলাম, যেহেতু প্লাস
নিলে সমস্যা নেই। তাহলে এ ট্রান্সক্রিপশন এটারে নিলাম। এখন ধরেন আমরা প্লাস দিলাম, এরপর আবার ব্র্যাকেট দিলাম, এটা নিলাম, এরপর এই যে মাইনাস এ ট্রান্সক্রিপশন আছে এটা নিয়ে নিলাম, মাইনাস এ ট্রান্সক্রিপশন আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন এই হাফটা যদি আমরা দুটি ক্ষেত্রে ভাগ করে দিই, সুতরাং এ সমান হাফ এ প্লাস এ ট্রান্সক্রিপশন প্লাস এই হাফ দ্বারা আবার এটাকে গুণ ভাগ করে দিলাম, এ মাইনাস এ ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এখন আমরা এই প্রথম মানটা নিয়ে কাজ করব। আমরা জানি যে এ এখানে বলা আছে যে এ হলো একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স, আর একটা হলো স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফলের উপর আছে। এখন এই ম্যাট্রিক্সটা প্রতিসাম্য কিনা এটা আমরা যাচাই করব। ঠিক আছে, আর এই ম্যাট্রিক্সটা স্কিউ প্রতিসাম্য কিনা এটা আমরা যাচাই করব। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা এখন দেখি। এখন আমরা লিখতে পারি, এই প্রথম মানটা লিখি, ধরেন হাফ এ প্লাস এ ট্রান্সক্রিপশন এটা আছে। তাহলে আমরা জানি যে প্রতিসাম্য ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয়। একটা এ মান আছে, এটাকে যদি আমরা কী করি ট্রান্সক্রিপশন করে যদি এ পাই, তাহলে আমরা কী পাবোটা, সেটা হলো প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সক্রিপশন করি, ধরেন এটাকে আমরা কী করলাম, ধরেন এটাকে ট্রান্সক্রিপশন করলাম। ট্রান্সক্রিপশন করে যদি আমরা এই আগের এই মানটাই পাই বা এই মানটাই যদি পাই, তাহলে আমরা বলবো কি সেটা একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে ধরেন এই ধ্রুবক মানটা আমরা সামনে নিয়ে আসলাম। এখন লক্ষ্য করেন এই সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে নিলাম আমরা, এইটি এটার উপর আছে, এর উপর আছে, তাহলে এর উপরে আমরা ট্রান্সক্রিপশনটা দিয়ে নিলাম। তারপর আছে কি প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা দিয়ে নিলাম। এরপর এই যে এ ট্রান্সক্রিপশন এখানে ভিতরে আছে, আর এই উপরে আরেকটা আছে, তাহলে এখানে আমরা এটা দিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম। এখন খেয়াল করেন এই হাফটা আমরা দিয়ে নিলাম। তারপরে এখানে কি আছে, এ ট্রান্সক্রিপশন আছে, এখানে কোনো কাজ নেই, এটা দিয়ে নিলাম। এখন দেখেন তো দেখি, এ ট্রান্সক্রিপশন আবার এর উপরে হোল ট্রান্সক্রিপশন সমান কি এ, তাহলে আমরা কি লিখতে পারি, এ ট্রান্সক্রিপশন এর উপরে হোল ট্রান্সক্রিপশন সমান কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এটা হবে এ। এখন খেয়াল করেন দেখি এই মানটা ট্রান্সক্রিপশন করার পরে আমরা এই আগের মানটা পাইছি কি না। এটাকে আমরা আরেকটা লাইন যদি বাড়াই লিখি, আপনারা তো একটু যদি না বুঝতে পারেন, তাহলে আমরা এটারে সামনে নিয়ে আসলাম, এটাকে আবার এই ট্রান্সক্রিপশনের এটা পিছনে দিলাম, তাহলে কিন্তু একই মান থাকলো যেহেতু প্লাস মান। তাহলে আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, তাহলে আমরা এটা কী বলতে পারি, এই মানটাকে ট্রান্সক্রিপশন করে আবার কী পাইছি, ওই আগের মানটাই পাইছি। তাহলে আমরা কী বলতে পারি যে সুতরাং এখানে এ ট্রান্সক্রিপশন ইজ ইকুয়াল টু এ, তাই এটি প্রতিসাম্য ম্যাট্রিক্স। এখন আমরা দেখব এটাকে করব। এটাকে করে যদি আমরা দেখি যে এটা স্কিউ প্রতিসাম্য আছে কিনা, তাহলে এখানে লক্ষ্য করেন যে সুতরাং আবার হাফ এ মাইনাস এ ট্রান্সক্রিপশন, এই মানটাই তো ছিল, তাই না। এটাকে যদি আমরা আবার ট্রান্সক্রিপশন করি,
ধরেন এ ট্রান্সক্রিপশন করে যদি আমরা কি পাই মাইনাস এ পাই, তাহলে সেটা কি হবে, সেটা কি হবে, স্কিউ প্রতিসাম্য হয়ে যাবে। তাহলে এখন লক্ষ্য করেন এই হাফটাকে আমরা সামনে রাখলাম যেহেতু একটা ধ্রুবক মান। এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, তারপরে এই টিটা কিন্তু এর ক্ষেত্র আছে, এর মাথায় আছে, এর পাওয়ার হিসেবে আছে। তাহলে আমরা লিখতে পারি এ ট্রান্সক্রিপশন, তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপরে আছে কি এ ট্রান্সক্রিপশন, এটা আছে এই যে এখানে। আবার এটা কিন্তু এটার উপরে পাওয়ার হিসেবে আছে, এই মানটা কি এটার পাওয়ার হিসেবে আছে। তাহলে আমরা কি লিখতে পারি হোল ট্রান্সক্রিপশন। আমরা জানি যে এর উপরে ট্রান্সক্রিপশন থাকলে আবার এটার উপরে হোল ট্রান্সক্রিপশন থাকলে সমান সমান কী হয়, এ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, হাফ এ ট্রান্সক্রিপশন মাইনাস এই ট্রান্সক্রিপশন আর এই ট্রান্সক্রিপশন কী হয়, কাটা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ লিখতে পারি। এখন যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে আমরা কি পাই, প্রথমটা কি হবে, এখানে আসবে, এটা এখানে আসলে প্লাস হয়ে যায়, আর এটা এখানে যাবে, এটা এখানে গেলে কি হবে, মাইনাস হয়ে যায়। এখন খেয়াল করেন এই মাইনাস দ্বারা যদি এটা গুণ করে কী হয়, মাইনাস এ হয়, এই যে মাইনাস মাইনাস এ হয়, তাহলে এটা এখানে কী আছে, মাইনাস আছে। আর এই মাইনাস যদি মাইনাসে গুণ করি তাহলে কী হয়, প্লাস এ ট্রান্সক্রিপশন হয়ে যায়। তাহলে এখানে কী আছে, প্লাস এ ট্রান্সক্রিপশনও আছে। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন খেয়াল করেন দেখি, এটা যদি আমরা 2 নাম্বার দিই, দেখেন একে ট্রান্সক্রিপশন করার পরে আমরা কি পাইছিলাম, কি পাওয়ার কথা ছিল, মাইনাস এ পাওয়ার কথা ছিল। তাহলে এইটাকে আমরা ট্রান্সক্রিপশন করে কী পাইছি, মাইনাস এটা কিন্তু পাইছি, ঠিক আছে। এই যে মাইনাস মাইনাস এই যে ভিতরে মানটা পেয়েছি, ঠিক আছে, মাইনাস মান পেয়েছি। তাহলে আমরা এটা কি বলতে পারি যে সুতরাং এখানে এ ট্রান্সক্রিপশন ইজ ইকুয়াল টু মাইনাস এ, তাই এটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, সুতরাং এখন আমরা বলতে পারি যে সুতরাং 1 ও 2 হতে পাই এ ম্যাট্রিক্স কে কি একটি প্রতিসাম্য এবং স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। ঠিক আছে, ম্যাথটা কিন্তু অনেক ইজি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারা যদি বিষয়গুলো বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুকে মেসেজের মাধ্যমে জানাবেন। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।